আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব এবং আজকে আমরা জানব স্টপ লস ব্যবহারের সঠিক নিয়ম, যাতে এমন একটা জায়গায় স্টপ লস আমরা ইউজ করতে পারি যেখানে স্টপ লস হিট হওয়ার চান্স কমে যায় এবং শুধুমাত্র তখনই যেন আমাদের স্টপ লস হিট হয় যখন কোনো কারণে ট্রেন্ড চেঞ্জ হবে এবং আমাদের অ্যানালিসিস যখন ভুল হবে তখনই যেন শুধুমাত্র স্টপ লসটা হিট হয়, যাতে আমরা বড় লসের হাত থেকে বেঁচে যাই। এবং অন্য দিক থেকে দেখতে গেলে অনেক সময় যেটা আমরা দেখি যে মার্কেটে ট্র্যাপ করা হয়, মানে স্টপ লস হিট করে আবার সেম সাইডেই মুভমেন্ট দিতে থাকে। তো সেই ট্র্যাপ থেকেও যেন আমরা বেঁচে যাই এবং পারফেক্ট জায়গায় যেন আমরা স্টপ লস দিতে পারি। তো কি সেই নিয়ম, সেটা নিয়ে আমরা জানবো। আর যদিও বা আজকে রিলায়েন্সের চার্ট আমি ওপেন করে রেখেছি 5 মিনিট টাইম ফ্রেমে, এটা যে কোনো চার্ট হতে পারে, আমি জাস্ট র্যান্ডামলি একটা স্টক চুজ করেছি। আর স্টপ লসের কথা বলতে গেলে সবার প্রথমে আসে যে আমার ক্যাপিটালের কত পার্সেন্ট আমি রিস্ক নেব। এই টোটাল ক্যাপিটালের উপর রিস্ক নেবার কথা বলতে গেলে ডিপেন্ড করবে অবশ্যই আপনার ক্যাপিটালের উপরে। ব্যাপারটা কি হয়, ক্যাপিটাল যত আপনার কম হবে, সাপোজ 10,000 আপনার টোটাল ক্যাপিটাল দিয়ে আপনি ট্রেড করছেন, তখন একরকম পার্সেন্টেজে আপনাকে রিস্ক নিতে হবে। অবশ্যই সেখানে পার্সেন্টেজ কিন্তু বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে 4-5% আপনাকে মিনিমাম রিস্ক নিতেই হবে, না হলে আপনি ট্রেডিংই করতে পারবেন না। আবার সেই ক্ষেত্রে দেখতে গেলে যখন আপনি 10 লাখ দিয়ে ট্রেড করবেন তখন কিন্তু আর এই 4-5% রিস্ক নিতে পারবেন না, তখন গিয়ে কমে যাবে 1%, 2% বা ম্যাক্সিমাম 3%। তো আমরা যারা 10,000, 20,000 বা 1 লাখ 2 লাখ ক্যাপিটাল নিয়ে ট্রেড করব, তারা মোটামুটি এই 3-5% মতো রিস্ক নেব টোটাল ক্যাপিটালের উপরে। যত কম নিতে পারবেন তত ভালো। আর যদি ক্যাপিটাল অনেক বেশি হয়, 5 লাখের উপরে হয়, তখন কিন্তু 1-3% নেব। ঠিক আছে, তো এই ক্যাপিটাল যত বাড়তে থাকবে রিস্ক কিন্তু কমাতে হবে। ঠিক আছে, কিন্তু স্টপ লস দেওয়ার সময় কিন্তু আমরা পার্সেন্টেজ হিসেবে কিন্তু স্টপ লস ইউজ করব না। যেমন ধরুন অনেকে কি করে, এই ব্রেকআউটের পরে ধরুন এন্ট্রি করলো, এখানে এন্ট্রি হলো, স্টপ লস ক্যালকুলেট করবে কি করে, পার্সেন্টেজ। ধরুন কেউ 500 টাকা স্টপ লস রাখতে চায়, তার বেশি স্টপ লস নেবে না, পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেট করেই হয়তো 500 টাকা তার পার ট্রেডে স্টপ লস নেয়ার ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম রিস্ক সে 500 টাকা নেবে। ঠিক আছে, তাহলে কি করে অনেক সময় সেটা পার্সেন্টেজ ওয়াইজ এই প্রাইস বলুন বা কোয়ান্টিটি বলুন সেই অনুযায়ী ক্যালকুলেট করে ধরুন এরকম জায়গায় স্টপ লস হচ্ছে, এই পার্সেন্টেজ দিয়ে কিন্তু আমরা স্টপ লস ক্যালকুলেট করব না। যখনই এরকম পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করবেন, ইচ্ছে মতো যে কোনো একটা জায়গায় গিয়ে স্টপ লসের লেভেল হবে এবং কি হবে, রিট্রেসমেন্ট যখন নিতে আসবে আপনার স্টপ লস হিট করে দেন আবার আপ মুভ শুরু হবে। তো আমরা যেটা করব, আমাদের রিস্ক সেম রাখবো এবং স্টপ লসের লেভেলও কিন্তু লজিক ওয়াইজ নেব। মানে এমন নয় যে এখানে এন্ট্রি করলাম পার্সেন্টেজ বা কোনোভাবে আপনি ক্যালকুলেট করলেন, করে এরকম জায়গায় স্টপ লস দিয়ে দিলেন, সেইগুলো কিন্তু করব না। আমরা যেটা করব, একদম প্রপার প্রাইস অ্যাকশন বা সুইং টু সুইং আমরা কিন্তু স্টপ লস ইউজ করব। কিভাবে, ধরুন কোনো স্টক এখান থেকে স্টার্ট হলো, দিনের কিছুটা মুভমেন্ট দিল, রিট্রেসমেন্ট নিল, আবার যাচ্ছে, আবার গেল, আবার এইভাবে যাচ্ছে। আমরা কি করব, এন্ট্রি যদি আমরা এরকম সুইং এর ব্রেকআউটে এন্ট্রি করি, তাহলে এই সুইং এর নিচে একটু বাফার রেখে আমরা স্টপ লস দেব। এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস সব সময়। যদি আপনি এখানে ব্রেকআউটে এন্ট্রি করেন তাহলে স্টপ লস থাকবেই একটু বাফার রেখে এরকম জায়গায়। সেম ভাবে যখন ধরুন ডাউন ট্রেন্ডে আপনি সেল সাইডে এন্ট্রি করবেন, ধরুন এই সুইং এর ব্রেকডাউনে আপনি এখানে এন্ট্রি করলেন, তাহলে স্টপ লস থাকবে আমাদের এই জায়গায়। আবার যদি এই সুইং এর ব্রেকডাউনে এন্ট্রি করলেন তাহলে স্টপ লস থাকবে এখানে। তো এখানে স্টপ লসটা পুরো কিভাবে লাগাতে হবে আপনি আশা করছি ক্লিয়ার ভাবে বুঝে গেছেন, এবং সেই সঙ্গে এন্ট্রি কিভাবে করবেন সেটাও কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি যে টেলিগ্রামে মর্নিং এ লাইভ মার্কেট চলাকালীন যে স্টকগুলো সাজেস্ট করে থাকি ইন্ট্রাডে ট্রেডিং পারপাসের জন্য, সেগুলোতেও যখন এন্ট্রি করবেন, একটা মুভমেন্টের পরে যখন রিট্রেসমেন্ট নিয়ে ব্রেকআউট করবে, এন্ট্রি স্টপ লস থাকবে এই সুইং এর নিচে, তারপরে সেই মতো আপনি এসএল ট্রেল করে প্রফিট
বুক করবেন। সেল সাইডে হলেও সেম মুভমেন্ট, রিট্রেসমেন্ট, ব্রেকডাউন, এন্ট্রি, স্টপ লস এই উপরে, তারপরে এসএল ট্রেল করতে করতে যখন আপনার এই লাস্ট সুইং ব্রেক করবে তখন আপনার এসএল ট্রেলিং এ হিট হয়ে যাবে, প্রফিট বুক করে নেবেন। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, প্লিজ জয়েন করে নেবেন। তাহলে আর একবার সামারাইজ করে নেব, দেন আমি আপনাদেরকে একটা দারুণ ইজি প্রসেস বলে দেব, যে প্রসেস অনুযায়ী আপনার স্টপ লসের লেভেল একদম সেম জায়গায় থাকবে, কিন্তু সঙ্গে আপনার রিস্ক ইচ্ছে মতো হবে। এমন নয় যে স্টপ লস এখানে লেভেল অনেক বড় হয়ে যাচ্ছে বলে আপনার রিস্ক 500 টাকার জায়গায় দেখা গেল 1500 টাকা বা 2000 টাকা রিস্ক নিতে হচ্ছে, সেরকম নয়। তার একটা সুন্দর ক্যালকুলেশন আছে, আমি এক্ষুনি বলবো, তার আগে একটু সামারাইজ করে দিই। তাহলে আমি যেটা বললাম যে কখনো পার্সেন্টেজ বা অন্য কোনো ভাবে স্টপ লসের লেভেল মার্ক করব না, আমরা সব সময় স্টকের যে মুভমেন্টের সুইং গুলো হবে এন্ট্রি করব ব্রেকআউটে বা ব্রেকডাউনে। যদি সেল সাইডে হয় তাহলে ব্রেকডাউন করার পরে আমরা এন্ট্রি করব, আর যদি বাই সাইডে হয় ব্রেকআউট করবে তখন আমরা এন্ট্রি করব। আর এই সেম রুলস কিন্তু ওই টেলিগ্রামের ইন্ট্রাডের স্টকগুলোতেও সেম রুল অ্যাপ্লাই করবেন। এবং এই ব্রেকআউটে যদি এন্ট্রি করেন তাহলে এই সুইং এর নিচে একটু বাফার রেখে, যেমন এটা সুইং এবং একটু বাফার রেখে সেখানে আমাদের স্টপ লস রাখতে হবে। ঠিক আছে, এবার আসি চার্টের রিয়েল প্রাইসে কিভাবে আমরা স্টপ লস লেভেল মার্ক করব। যেমন ধরুন এই যে একটা সুইং, এই সুইংটা ব্রেক করেছে এখানে, তাহলে এখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে স্টপ লস কোথায় থাকবে? এই যে গ্রিন ক্যান্ডেলের লো তার থেকে একটু বাফার রেখে এরকম জায়গায় আমাদের স্টপ লস রাখতে হবে। বা ধরুন সেল সাইডের যদি বলি, মর্নিং এ ধরুন স্টকটা এতটা একটা হাই বানালো, তারপরে সুইং, তারপরে সুইংটা কিন্তু দরকার ছিল উপরে যাওয়ার, বাট এই হাইটা কিন্তু ব্রেক করতে পারেনি। কি করেছে? এর যে এই সুইংটা ছিল সেটাকে ব্রেক করেছে। মানে কি, এখানে ব্রেকডাউন হয়ে গেছে, তাহলে সেল সাইডে আমাদের কিন্তু এই ক্যান্ডেলে এন্ট্রি হবে। তাহলে এখানে যদি এন্ট্রি করি আমাদের স্টপ লস হবে লজিক ওয়াইজ এই সুইং এর থেকে একটু বাফার রেখে এইরকম জায়গায়। ঠিক আছে, তারপরে সুইং বানাতে বানাতে উপরে যাচ্ছে, আবার কেউ যদি এখানেও এন্ট্রি করতে চায়, কারণ এই সুইং এর ব্রেকআউট এখানে হচ্ছে, তার স্টপ লস হবে এইরকম জায়গায়। তো এরকম লজিক ওয়াইজ প্রাইস অ্যাকশন বা সুইং এর নিচে সবসময় কিন্তু স্টপ লস রাখার চেষ্টা করতে হবে, অবশ্যই একটু বাফার দিয়ে। এমন নয় যে এখানে আমি এন্ট্রি করলাম এখানে স্টপ লস দিয়ে দিলাম, দেখুন একটু পরেই হিট করে আবার উপরে চলে গেল। তো এখানে এন্ট্রি করলে এর নিচে কিন্তু স্টপ লস দিতে হবে, তবেই কিন্তু আপনি আলটিমেটলি প্রফিট পাবেন। আর সব সময় সুইং এর থেকে একটু বাফার রেখে। ঠিক আছে, আর চেষ্টা করবেন ক্যান্ডেল ক্লোজিং বেসিসে স্টপ লস অ্যাকসেপ্ট করার। এমন নয় যে ধরুন এখানে একটা স্টপ লস আছে, স্টকটা আসলো বাট ক্লোজিং দিল এইরকম জায়গায়, মানে এইরকম একটা ক্যান্ডেল তৈরি হলো ধরুন, তাহলে কিন্তু এক্সিট করা যাবে না। যখন এইরকম ক্যান্ডেল তৈরি হবে এবং এই নিচে ক্লোজ করবে তখন স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। আর যারা ধরুন মনে করেন যে এখানে লেভেল আছে আমি স্টপ লস অ্যাকসেপ্ট করব, বাট আলটিমেটলি যখন আসে তখন আর অ্যাকসেপ্ট করতে পারেন না, তারা সিস্টেমেই ওই বাফার দিয়ে সিস্টেমেই কিন্তু স্টপ লস অ্যাপ্লাই করে রাখবেন, যাতে আসলেই অটোমেটিক কেটে যায়। সেটাও কিন্তু ভুল নয়, কারণ তার জন্য সেটাই বেস্ট যে লেভেলে টাচ করবে মানে এক্সিট, না হলে কিন্তু সে অ্যাকসেপ্ট করতে পারবে না, পরে অনেক ফল করে গেলে হিউজ লস হবে। তো তার জন্য কিন্তু সিস্টেমে স্টপ লস লাগাবেন আপনারা। আর যারা ধরুন অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনারা ঠিকঠাক ভাবে স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারেন, তাদের সিস্টেমে অ্যাপ্লাই করার দরকার নেই, আপনার লেভেলের নিচে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে করবেন। ঠিক আছে, তো সবসময় লজিক ওয়াইজ স্টপ লস ইউজ করুন, দেখবেন অনেক ক্ষেত্রে বেঁচে যাবেন। আর কখনোই কিন্তু এরকম দুমদাম এখানে এন্ট্রি করলেন এখানে স্টপ লস দিলেন এইরকম করবেন না। ইভেন আরো একটা কথা, যেটা হচ্ছে সকালবেলায় আমি যেমন স্টকগুলো দিয়ে দিই, হয়তো 5 মিনিট ক্যান্ডেল তৈরি হলে বা তার আগেই দিয়ে দিচ্ছি, তো সঙ্গে সঙ্গে এন্ট্রি করবেন না। যারা অনেক এক্সপিরিয়েন্স, আগে থেকে বুঝতে পারবেন ক্যান্ডেলের মুভমেন্ট বা রিস্ক নিতে পারবেন, সেই ক্ষমতাটা আপনার আছে যে এখানে লস হলেও সেই লসটা আপনি মেনে নিতে পারবেন, তাদের ব্যাপারটা আলাদা। বাট নর্মালি যতক্ষণ না ক্যান্ডেল বানিয়ে সুইং বানাচ্ছে বা রিট্রেসমেন্ট নিচ্ছে, মেন হচ্ছে রিট্রেসমেন্ট নিলে আপনার স্টপ লস দেওয়ার একটা জায়গা পাচ্ছে
পাচ্ছেন, তো সেই স্টপ লস দেওয়ার জায়গাটা যতক্ষণ না হবে ততক্ষণ আপনি এন্ট্রি করবেন না। এরকম সুইং বানিয়ে ব্রেকআউট করে ক্লোজিং দেবে, এন্ট্রি। স্টপ লস এরকম সুইং এর নিচে একটু বাফার দিয়ে সেখানে স্টপ লস রাখবেন। ঠিক আছে, এবার আসি, অনেকের মনে প্রশ্ন থাকবে যে এই যে হাইটা ব্রেক করলে আপনি এন্ট্রি করবেন, তো এখানে ব্রেক করছে কোথায়? এই ক্যান্ডেলটাই, বা ধরুন এই ক্যান্ডেলটা, তাহলে স্টপ লস আমাকে কোথায় রাখতে হবে? এর বাফার রেখে এইরকম জায়গায়। ঠিক আছে, তো এখানে যদি স্টপ লস রাখতে যাই, অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে ডিস্টেন্সটা, এই পয়েন্টটা কিন্তু অনেকটা বেশি মনে হতে পারে, তো এত বড় হয়তো স্টপ লস অনেকে অ্যাকসেপ্টই করতে পারবেন না। তখন কি করবেন? তখন আপনাকে সেই মতো কোয়ান্টিটি নিতে হবে। মানে কিভাবে নেবেন? একটা সিম্পল ফর্মুলা আছে, কোয়ান্টিটি আপনার ডিসাইড করবে আপনার কত টাকার রিস্ক ডিভাইডেড বাই স্টপ লস। অলওয়েজ এইটা মেনটেন করবেন। যদিও বা এটা আপনার অপশন ট্রেডিং এর সময় যেহেতু লট নিতে হয়, সেই ক্ষেত্রে হয়তো আপনার অ্যাপ্রোপ্রিয়েট কাজ করবে না, বাট স্টকের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এটাই কাজ করবে। যদি ধরুন অপশন ট্রেডিং এর জন্যই বলি, 2 লটের বেশি আপনার এই রিস্ক অনুযায়ী অ্যাকসেপ্ট করছে না, তাহলে 2 লটই নিন। দেখা গেল কোয়ান্টিটি এমন দেখাচ্ছে যে আপনার 2.5 লট হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি তো বাধ্য 2 লট নিতে। এমন করবেন না যে একটু বাড়িয়ে 3 লট নিলাম, সেটা করবেন না। আপনার রিস্ক অনুযায়ী য লট হচ্ছে হয় সেটা নিন বা তার থেকে কম নিন। এবার যদি বলি এই ফর্মুলা অনুযায়ী কিভাবে কোয়ান্টিটিটা বেরোচ্ছে, ধরুন আপনার পার ট্রেডে 500 টাকার বেশি আপনি রিস্ক নেবেন না। আপনার স্টপ লস ধরুন 10 পয়েন্টের হচ্ছে, মানে এরকম একটা সুইং বানিয়েছে, তার নিচে আপনি স্টপ লস রাখছেন, ধরে নিন 10 পয়েন্টের আপনার স্টপ লস। ঠিক আছে, 500 টাকার বেশি রিস্ক নেবেন না, তাহলে এই 500 ডিভাইডেড বাই এই 10, তাহলে কত হবে? 50। তাহলে এই 50 হচ্ছে আপনার কোয়ান্টিটি। মানে 500 টাকার যদি বেশি আপনি রিস্ক না নিতে চান, মানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার পার ট্রেডে 500 টাকার রিস্ক নিতে পারবেন ম্যাক্সিমাম। তো সেই ম্যাক্সিমাম রিস্ক যদি 500 টাকা হয়, তার সঙ্গে ডিভাইডেড আপনার স্টপ লস। এক্সাম্পল হিসেবে 10 পয়েন্ট, মানে 500 ভাগ 10, 10টা আপনার স্টপ লস, তাহলে আপনার কোয়ান্টিটি আসবে 50। ঠিক আছে, তো এই যখন এই ডিভাইড করার সময় পয়েন্টে আসছে 50 পয়েন্ট 2 3, তো আপনি 50টাই নিন, বা পারলে 2-1টা কম নিয়ে নিন তার থেকে, কখনো বেশি নেবেন না। ঠিক আছে, বা লট নিতে চাইছেন, তখন দেখা গেল 40তে একটা লট, 2 লট নিতে গেলে আপনাকে 80টা কোয়ান্টিটি নিতে হবে, তো তখন 1 লটই নিন। তো এইভাবে ম্যানেজ করবেন। এবার অনেকে বলবেন যে আমরা তো ক্যান্ডেল ক্লোজিং বেসিসে স্টপ লস অ্যাকসেপ্ট করব, কোনো সময় হয়তো এখানে ক্যান্ডেল ক্লোজিং হবে, কোনো সময় এখানে, বা এক্সিট করতে করতে একটু এদিক ওদিক চলে যেতে পারে। সেই জন্যই বললাম যে একটু যে কোয়ান্টিটিটা আসবে তার থেকে একটু কম কোয়ান্টিটি নেবেন, যাতে একটু বেশি স্টপ লস গিয়ে হিট হলেও আপনার মোটামুটি এই 500 টাকার মধ্যেই থাকে। আর না হলে আপনাকে এক্স্যাক্ট ওই সিস্টেমে স্টপ লস লাগিয়ে রাখতে হবে, যখনই ওখানে হিট করবে এক্সিট হয়ে যাবে। তো অলওয়েজ এই ফর্মুলাটা মেনটেন করুন, আপনার কিন্তু দারুণভাবে রিস্ক ম্যানেজ হয়ে যাবে। একদম সিম্পল, কিচ্ছু না। দেখবেন কিছুদিন এরকম নিতে নিতে আপনার অটোমেটিক ব্যাপারটা সেভাবে ক্যালকুলেট করতেই লাগছে না, আপনি ইউজ টু হয়ে যাবেন। ঠিক আছে, আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটাকে আর বেশি বড় করব না, আশা করছি সকলের ভালো লেগেছে। তো এখানেই শেষ করব ভিডিওটা। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।